আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছো শিক্ষার্থীবৃন্দ? আশা করি আল্লাহর রহমতে সকলেই ভালো আছো। আজ ইন্টার ফার্স্ট ইয়ার এবং সেকেন্ড ইয়ারের যারা তাদের একটি সাবজেক্ট হচ্ছে আইসিটি সাবজেক্টের আমি চতুর্থ নম্বর একটি চ্যাপ্টার আলোচনা করব। চতুর্থ নম্বর চ্যাপ্টার হচ্ছে HTML এর আমি একটা প্রোগ্রাম করে দেখাবো। তো শিক্ষার্থীদের কথা না বলে চলো আমরা প্রোগ্রামে চলে যাই। তো শিক্ষার্থীবৃন্দ এখানে উত্তর বলছে গভর্নমেন্ট তুলারাম কলেজ নারায়ণগঞ্জ। তারপর নিচে বলা আছে অ্যাভেলেবল অনার্স সাবজেক্টগুলো হচ্ছে বাংলা, ইংলিশ, ম্যাথ, অ্যাকাউন্টিং। ওকে, তো এই টপিক বলতে এটা কিভাবে এস্টিমেট করা যায় চলো শিক্ষার্থীবৃন্দ আমরা চলে যাই। তো যে কোনো এস্টিমেট তৈরি করবা আমরা প্রথমত ট্যাগ দিই HTML ট্যাগ, পরে আমরা লিখব কি আমাদের বডি ট্যাগ। ঠিক আছে, তো দুইটা ট্যাগ ইউজ করব। অনেক শিক্ষার্থী বলে যে টেবিল কোটা ওয়ান কুই, কারণ এটা কোনো টেবিল না, তাই অর্থাৎ দুইটা ট্যাগ ইউজ করতে হবে, HTML ট্যাগ, বডি ট্যাগ। এবার শিক্ষার্থীবৃন্দ চলে এসো, প্রত্যেকটা টেবিলে একটা হেড থাকে। এই যে এই পুরো টেবিলে হেড কাটা গভর্নমেন্ট তুলারাম কলেজ, তা আমরা এখানে দিতে পারি কি H1 এই যে টেবিল হেড H1 মানে কি প্রথম হেড গভর্নমেন্ট তুলারাম কলেজ, GOVT গভর্নমেন্ট, TO2 তোলারাম কলেজ, COEGE তোলারাম কলেজ অ্যান্ড মানে নারায়ণগঞ্জ GONG নারায়ণগঞ্জ। ওকে, তো শিক্ষার্থীবৃন্দ যার শুরু আছে তার লাইফে কি আছে, শেষ আছে। তারপর প্রোগ্রামটা শেষ করে স্ল্যাশ, এটা স্ল্যাশ H1। তারপর শিক্ষার্থীবৃন্দ আরেকটা হেড দেখো, এখানে আছে অ্যাভেলেবল অনার্স সাবজেক্ট। তো সাবজেক্ট কোটা চারটা সাবজেক্টে হেড করে অ্যাভেলেবল অনার্স সাবজেক্ট। এখানে আমরা লিখতে পারি H4 কেন দিলাম, কারণ এখানে চারটা সাবজেক্ট আছে। তারপর লিখি আমরা ABALI অ্যাভেলেবল HOL অনার্স সাবজেক্ট, SUB যে অনার্স সাবজেক্ট, পরে আমরা স্ল্যাশ চিহ্ন দিয়ে আমরা প্রোগ্রামটা শেষ করব H4। ঠিক আছে শিক্ষার্থীবৃন্দ, এবার আমরা করব হেডিং কাজ, এক বাংলা, ইংলিশ, ম্যাথ, আইসিটি। তো এটার জন্য আমরা কি করতে হবে, এখানে একটা তালিকা আকারে আছে 1 2 3 4। তো তালিকা আমরা লিখতে পারি OL মানে কি অর্ডার লিস্ট। এবার যেহেতু এক নম্বর আছে এই কারণে একের জন্য দেব এলআই এর লিস্ট, লেখো বাংলা BANGLL বাংলা স্ল্যাশ এলআই, স্ল্যাশ চিহ্ন দিয়ে আমরা প্রোগ্রাম শেষ করে দিলাম। পরে 2 নম্বরে 2 নম্বর ইংলিশ, আবার লিখলাম এলআই লিস্ট, তালিকা করা থাকলে এলআই। তারপর ইংলিশ ENGLISS ইংলিশ স্ল্যাশ কি এলআই, তারপর আবার এলআই, তারপর ম্যাথ MATS ম্যাথ স্ল্যাশ কি এলআই। ঠিক আছে, তারপর আছে অ্যাকাউন্টিং, আবার এলআই, দেখো অ্যাকাউন্টিং ACCOUNTING অ্যাকাউন্টিং স্ল্যাশ কি এলআই। তো শিক্ষার্থীবৃন্দ যার শুরু আছে তার শেষ আমরা তার মতো করে বললাম। ঠিক আছে, এবার আমরা প্রোগ্রামটা শেষ করি, উল্টা যাব, ওয়েল দিয়ে শুরু করছিলাম স্ল্যাশ কি ওয়েল দিলাম। ঠিক আছে শিক্ষার্থীবৃন্দ, প্রোগ্রাম শেষ, লাস্টে ওই ওপেনিং ট্যাগগুলো আছে এটা আমরা শেষ করব। তো লেখো স্ল্যাশ এস স্ল্যাশ BODY বডি আর স্ল্যাশ HTML স্ল্যাশ দিয়ে শেষ করে দিলাম। অর্থাৎ শিক্ষার্থীবৃন্দ পুরো HTML প্রোগ্রামটা আমি তোমাদের শেষ করে দিলাম। এই নিয়মে যত HTML তোমরা নিয়মিত করো, আশা করি তোমাদের একটা উপকার আসবে। ঠিক আছে শিক্ষার্থীবৃন্দ, তো যারা সামনে 2024 সালে পরীক্ষা দিবা তাদের জন্য এই স্টেপটা মোস্ট ইম্পর্টেন্ট একটি ম্যাটার। ওকে শিক্ষার্থীবৃন্দ, দেখতে পাচ্ছ। তো শিক্ষার্থীবৃন্দ আজকে বন্ধু থাকবেন অনুসার আগের ক্লাসে নতুন কোনো প্রোগ্রাম নিয়ে আমি হাজির হব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।